ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, আজকে আমরা স্পোকেন ইংলিশের বা ইংরেজিতে কথা বলার সময় অনেক সময় ভেরি এবং টু ব্যবহার করি। তাহলে কখন কোন ক্ষেত্রে আমরা ভেরি ব্যবহার করব এবং টু ব্যবহার করব? এই ভেরি এবং টু এর ব্যবহার অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। এই ভিডিওটা দেখার পরে আজকে থেকে হয়তো আর ভেরি এবং টু এর ব্যবহার আমরা কোনোভাবেই ভুল করব না। দেখো, ভেরি এবং টু দুটোই ব্যবহার হয় কোনো কথা জোর দিয়ে বলার জন্য বা কোনো সেন্টেন্সকে শক্তিশালী করার জন্য আমরা ভেরি ব্যবহার করি এবং টু ব্যবহার করি। তাহলে কখন ভেরি ব্যবহার করব এবং কখন টু ব্যবহার করব? দুটোর অর্থ জোর দিয়ে বলার জন্য ব্যবহার করলেও দুটোর অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে ভেরি কখন আমরা ব্যবহার করি? কোনো কিছু জোর দিয়ে বলার সময়। আবার টু আমরা ব্যবহার করি কোনো কিছু জোর দিয়ে বলার সময়। এইবার মনে রাখতে হবে, যখন পজিটিভ অর্থ প্রকাশ করবে পজিটিভ, তখন আমরা ভেরি কথাটা ব্যবহার করব। আর যখন নেগেটিভ অর্থ প্রকাশ করবে তখন আমরা টু কথাটি ব্যবহার করব। অর্থাৎ কোনো সেন্টেন্স জোর দিয়ে বলার সময় যদি পজিটিভ অর্থ প্রকাশ করে বা সদর্থক অর্থ প্রকাশ করে তখন আমরা ভেরি কথাটি বলবো, এবং টু ব্যবহার করব তখনই যখন কোনো বাক্যের অর্থ জোর দিয়ে বলা হবে কিন্তু সেটার অর্থ নেগেটিভ প্রকাশ পাবে। এবার কয়েকটা বাক্য আমরা দেখলেই বুঝতে পারবো বিষয়টা। দেখো, এই উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো কি বলা হচ্ছে, যে যখন পজিটিভ সেন্স প্রকাশ করবে তখন আমরা ভেরি ব্যবহার করব, আর নেগেটিভ সেন্স প্রকাশ করবে তখন আমরা টু ব্যবহার করব। তাহলে বাক্যগুলো দেখো, সি ইজ ভেরি বিউটিফুল। তাহলে দেখো, সে খুব সুন্দর। সুন্দর বলা হচ্ছে অর্থাৎ কাউকে ভালো বলা হচ্ছে, নিশ্চয়ই পজিটিভ সাইন এখানে প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা এখানে ভেরি ব্যবহার করেছি, টু নয়। নেক্সট, দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তাহলে মুভিটার কথা বলা হচ্ছে, মুভিটা খুবই ইন্টারেস্টিং বা ভালো। তাহলে এখানে পজিটিভ অর্থ প্রকাশ করছে, তাই আমরা ভেরি ব্যবহার করেছি। নেক্সট, দ্য কোশ্চিন ওয়াজ ভেরি ইজি। প্রশ্নটি খুব সোজা ছিল, অর্থাৎ এখানে সদর্থক বা পজিটিভ সাইন প্রকাশ করা হচ্ছে, তাই আমরা ভেরি ব্যবহার করেছি। নেক্সট, মাই ফাদার ইজ ভেরি কাইন্ড। অর্থাৎ আমার বাবা হচ্ছে খুব দয়ালু, অর্থাৎ তিনি ভালো মানুষ, এটাই প্রকাশ করা হচ্ছে, তাই আমরা ভেরি ব্যবহার করেছি। দ্য ওয়েদার ইজ ভেরি ফাইন। আবহাওয়াটি ভালো, এখানেও আমরা সদর্থক অর্থে ভেরি ব্যবহার করেছি। কিন্তু যখন নেগেটিভ সাইন প্রকাশ করবে তখন আমরা টু ব্যবহার করব। দেখো, আই এম টু টায়ার্ড। আমি খুবই ক্লান্ত। টু স্টাডি, যে পড়তে পারি না। এই যে না, তাই না, এই নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাই আমরা এখানে টু ব্যবহার করছি। তারপর কি আছে দেখো, দ্য কোশ্চিন ইজ টু ডিফিকাল্ট। বলা হচ্ছে প্রশ্নটি খুবই কঠিন ফর মি, আমার কাছে। তাহলে এখানেও কিন্তু নমর্থক অর্থ প্রকাশ করছে বা নেগেটিভ সাইন প্রকাশ করছে, তাই আমরা টি ডবল ও টু ব্যবহার করেছি। নেক্সট, সি ইজ টু সাই। সে এতটাই লাজুক, টু স্পিক, যে কথা বলতে পারে না। এখানেও নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাই আমরা টু ব্যবহার করেছি। নেক্সট কি আছে, দ্য রুম ইজ টু স্মল ফর 5 পিপল। ঘরটি খুব ছোট 5 জন মানুষের জন্য। তাহলে এখানেও নেগেটিভ সাইন প্রকাশ করছে, তাই আমরা টু ব্যবহার করেছি। তারপর কি আছে, ইট ইজ টু লেট টু গো আউট। অনেকটা দেরি হয়ে গেছে বাইরে বেরোনোর জন্য। তাহলে এখানেও কিন্তু নেগেটিভ সাইন প্রকাশ করা হচ্ছে, নেগেটিভ অর্থ প্রকাশ করা হচ্ছে, তাই আমরা টু ব্যবহার করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নেগেটিভ সাইন প্রকাশ করলে পারে টু এবং পজিটিভ হলে পারে সেটা ভেরি। এবার তোমাদের জন্য দুটি উদাহরণ, তোমরা উদাহরণ দুটিকে দেখে কমেন্ট করে উত্তর জানাও। বলা হচ্ছে, দ্য বয় ইজ, টু হবে না ভেরি হবে? মাচ ইন্টেলিজেন্স। ছেলেটি খুবই বুদ্ধিমান, খুব বুদ্ধিমান। তাহলে এখানে আমরা ভেরি ব্যবহার করব না টু ব্যবহার করব, সেটা তোমরা জানাও। আবার ওই রকমই বলা হচ্ছে, দ্য বয় ইজ টু আর ভেরি মাচ অ্যারোগেন্ট। এর অর্থ হচ্ছে অহংকারী। তাহলে এখানে আমরা টু ব্যবহার করব না ভেরি ব্যবহার করব, তোমরা কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।